দর্শক, ভিডিওটা না দেখে যাবেন না। ভিডিওটা ভালো কিছু আছে, অবশ্যই দেখে যাবেন, আপনাদের জন্য ভালো হবে। না দেখলে ভুল করবেন। এরকম 3-4টা পেঁয়াজ নেবেন। সবাই তো পেঁয়াজ চেনেন না এমন কেউ নাই। তার মানে পেঁয়াজটা পিসা একদম পানি পানি করে নেবেন, নিয়ে সাবাটা ফালাইয়া দেবেন, রসটা নেবেন। কাদের জন্য নেবেন, কেন নেবেন সেটা শোনেন মনোযোগ দিয়ে। যাদের মাথার চুল একেবারে পাতলা হয়ে গেছে, চুল নাই, যাদের চুল টাকে নিয়ে গেছে, তাদের জন্য। আগে তো দাদি নানিরা বলতো যে টাকে চুল নিয়ে আসে, এটা কিন্তু সত্য। এখনও টাকে চুল নেওয়া যায়। অনেক বোনদের মাথাতে চুল রাত্রে নেওয়া যায়, ভাইদের মাথাতে চুল রাত্রে নেওয়া যায়। চুল যত কষ্ট করে আপনি বাঁধেন না কেন, যত কিছুই করেন না কেন, কিন্তু টাক কখন চুল নিবে সেটা কিন্তু আপনি টের পাবেন না। টাক যখন আসবে চুল নিয়েই যাবে। কিন্তু আপনি যদি ঘর পাল্টাই আরেক ঘরে গিয়ে ঘুমান, তাতেও লাভ হবে না, আপনি চুল নেবেই। যদি এরকম যে মানুষেরা আছে বা যে ভাইয়ের আছে, যে বোনের আছে, তাদের জন্য আজকের ভিডিও। আপনারা এই পেঁয়াজ ভাইটা পিসা একদম যেখান থেকে চুলগুলি নিয়ে গেছে সেখানে লাগাই দেবেন। কতবার দিনে লাগান, রাত্রে লাগান, বিশেষ করে রাত্রে ভালো লাগাই আপনারা ঘুমিয়ে থাকবেন। চুল সুন্দর মতো গজাবে এবং টাক আর কখনোই আপনার কাছ থেকে চুল নিতে পারবে না। তাছাড়া যদি আপনি ডক্টর কবিরাজ যত কিছুই দেখান, যত তাবিজ তুবিজই দেন, যত কিছুই করেন, তাতে কোনো লাভ আসবে না। আপনার এটার ওষুধ একমাত্র পেঁয়াজ। পেঁয়াজের গন্ধ পাইলে ট্রাক অনেক দূরেতে চলে যায়, টাকা আর কাছেই আসবে না। টাক অনেকে চিনেন, অনেকে চেনেন না। আসলে আগে দাদি নাদিনীরা বলতো টাকের কথা, টাকের গল্প, এখনও আছে টাক। যদি কেউ বলে নাই এটা মিথ্যে হবে, টাক আছে, এটা সত্য। অনেকের চুল নিয়ে টাকে চলে যায়, মাথা খালি করে ফেলে, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, অনেকের বিভিন্ন সমস্যা দেখা দেয় টাকের কারণে। টাক একটা খারাপ জিনিস, এটা একটা শয়তান জাতীয় জিনিস আমি মনে করি। আসসালামু আলাইকুম।